মা তুই কিশোরীমা নাটকটি একটি অত্যন্ত জনপ্রিয় নাটক। কিশোরীমা নাটকের প্রথম পর্বগুলো যারা দেখেছেন তারা নিশ্চয়ই জেনেছেন নাটকটি আসলেই চমৎকার। কিশোরীমা নাটকের চতুর্থ পর্বতে দেখা গেছে কিশোরীমাকে মেম্বার মাতব্বরদের ভয়ে গ্রাম থেকে দূরে কোথাও পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু কিশোরীমা কিছুতেই বাড়ি থেকে যেতে চাইছে না। এরপর দেখা যায় ভ্যানের চেন পড়ে যায়। তখন কিশোরীমা তার মাকে বলতে থাকে, আমি বাড়ি থেকে কোথাও যাব না। এই বলে সে ব্যাগ নিয়ে পুনরায় ঘরে ফিরে যায়। এরপর দেখা যায় গ্রামের মাতব্বর এবং মেম্বার মিলে শলা পরামর্শ করছে কিভাবে বাচ্চাটাকে চুরি করা যায়। তাদের প্ল্যান একবারে সাকসেস হয়নি। পরবর্তীতে কিভাবে এই একই কাজ ঘটানো যায়, তাদের সাথে তাদের পেয়াদাকেও দেখা যায়। এরপর দেখা যায় অন্য এক পেদা আসে। সে মাতব্বরকে মাতাল অবস্থায় ধরে নিয়ে যাচ্ছে। নাটকটি সত্যি অনেক চমৎকার হয়ে উঠতেছে। এরপর দেখা যায় মাতব্বর গ্রামের পথে একটা ব্যাগ নিয়ে একা একা পাগলের প্রলাপ বলতে বলতে এগিয়ে চলেছে। তখন হঠাৎ তার সাথে কিশোরী মা চরিত্রের দেখা হয়ে যায় এবং তার সাথে নানা ধরনের তর্ক বিতর্ক চলতে থাকে। এক পর্যায়ে কিশোরী মা লাঠি হাতে তুলে নেয় এবং লাঠি দিয়ে মাতব্বরকে মারতে থাকে। মারতে মারতে এক পর্যায়ে দেখা যায় মাতব্বর নিচে মাটিতে পড়ে যায়। এরপর দেখা যায় কিশোরী মায়ের সাথে মাতব্বর যে অন্যায় আচরণ করেছে তার জন্য কিশোরী মায়ের বাড়ির উঠোনে সালিশ বসানো হয় এবং সেখানে সালিশে রায় দেয়া হয় যে মাতব্বরকে জুতার মালা পরানো হবে। এরপর দেখা যায় কিশোরী মা হাতে জুতার মালা নিয়ে আসে এবং মাতব্বরের গলায় জুতার মালা পরিয়ে দেয়। এর ফলে মাতব্বর রেগে গর্জে দাঁড়িয়ে ওঠে। তখন চারপাশের সবাই হাততালি দিতে থাকে এবং বলতে থাকে, এটাই আপনার উচিত শিক্ষা ছিল। তারপর মাতব্বর বলতে থাকে, আমিও দেখে নেব সবাইকে। এই বলে সে রাগে গর্জে উঠে এবং ওইখান থেকে চলে যায়। বন্ধুরা, এরপর কি হলো দেখতে চাইলে অবশ্যই কিশোরীমা 4 নাটকটি দেখে আসবেন এবং এই নাটকের পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কে কোন জেলা থেকে ভিডিও দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।